এভাবে করে সমাধান হবে না। সমাধান একটাই, মাথা উঁচু করে বাঁচতে হবে। ওপার থেকে যদি একটা গুলি আসে, তাহলে এপার থেকে পাল্টা দুটো গুলি ছুটতে হবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, যারা শান্তির ভাষা বুঝে না, সেই ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী, কসাই মোদির সীমান্ত রক্ষী বাহিনীকে শান্তির ভাষা না বুঝলে গুলির ভাষাতে বুঝাতে হবে। আজকের এই দিনে দাঁড়িয়ে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলার মসনদে, বাংলার গদিতে এই মুহূর্তে ভারতের তিলকওয়ালী মুখ্যমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা নাই। মেরুদণ্ড বিক্রি করাচ্ছে, মাথাকে বিক্রি করাচ্ছে, শহীদি মৃত্যু উত্তম। অতএব আমরা জানিয়ে দিতে চাই, প্রয়োজনে আবারও শহীদ হতে হবে, কিন্তু ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় আগ্রাসনের সামনে মাথা নত করা যাবে না। আপনারা সবই জানেন এবং বুঝেন, ভারতের একটা ক্রিকেট খেলায় আমাদের দেশের প্লেয়ার মোস্তাফিজকে নেওয়া হয় নাই, কারণ তারা দাবি করেছে বাংলাদেশে নাকি হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে। বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলেমিশে বসবাস করে, বরং আমরা দেখতে পাই যে ওই হিন্দুস্তানে মুসলমান এবং খ্রিস্টানদের উপর অত্যাচার করা হয়। যারা নিজের দেশে শান্তি স্থাপন করতে পারে না, সাম্যের দেশ করতে পারে না, তারা এসে বলে বাংলাদেশে হিন্দু অত্যাচারের কথা। বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজ, যার নামে বলা হয়েছে যে বাংলাদেশে নাকি হিন্দু অত্যাচার হচ্ছে, এই কারণে মোস্তাফিজ যদি কলকাতায় খেলতে না পারে, তাহলে বাংলাদেশের জনগণ জানতে চায় হিন্দু মুসলিম নির্বিচারে কোন হত্যা করার পরে ফ্যাসিস্ট শেখ হাসিনা কোন অধিকার এখন দিল্লিতে খেলাধুলা করছে।